আসন্ন যক্ষ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবশ্যই বিশেষ বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে। এই ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে। আমাদের চলমান যক্ষ নির্বাচনকে কেন্দ্র করে সকল বিষয় আমরা আপনাদের কাছে তুলে ধরি। আপনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি সকল শিক্ষার্থীদের কাছে এবং প্রশাসনের কাছে, বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণীর সকলের কাছে আমাদের বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য। আজকে এই সকালবেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে যে সকল সাংবাদিকবৃন্দ এসেছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত 17 মে থেকে টানা 3 দিন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের পর অন্তর্বর্তীকালীন সরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিশেষ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতে জবি প্রশাসন বিশেষ বৃত্তির জন্য আবেদন আহ্বান করে। 9 অক্টোবর থেকে শুরু হয়ে 27 অক্টোবর 2025 তারিখ আবেদন প্রক্রিয়া শেষ হয়ে 1.5 মাস পেরোলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিশেষ বৃত্তির চূড়ান্ত তালিকা এখনো প্রকাশ করা হয়নি, যা নভেম্বরে প্রকাশ করার কথা ছিল। এই দীর্ঘসূত্রিতার ফলে শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার জন্ম নিয়েছে। আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে গত 23 নভেম্বর এক স্মারকলিপিতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছিলাম ডিসেম্বরের 15 তারিখের মধ্যে বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তি পৌঁছে দেওয়া। আমরা জানতে পেরেছি আজ 7 ডিসেম্বর 2025 বেলা 11:30 বিশ্ববিদ্যালয়ের বিশেষ বৃত্তি নিয়ে গঠিত যে কমিটি, এই কমিটি কর্তৃক শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে। আমরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছি ডিসেম্বরের 15 তারিখের মধ্যে অবশ্যই বিশেষ বৃত্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বিশেষ বৃত্তির অর্থ পৌঁছে দিতে হবে। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কারণে আজকের মিটিং থেকে শিক্ষার্থীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা এর যথাযথ জবাব দেব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার তারিখ ছিল 27 নভেম্বর। পরবর্তীতে সেই তারিখ পরিবর্তন করে 22 ডিসেম্বর নির্ধারণ করা হয় এবং তফসিল ঘোষণা করা হয়। এরপর পুনরায় 8 দিন পিছিয়ে নির্বাচন 30 ডিসেম্বর নির্ধারণ করা হয়। কারণ হিসেবে বলা হয় ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও শনাক্ত করার বিষয়টি, কিন্তু বাস্তবে এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি। এ ধরনের অযৌক্তিক ও হঠকারী সিদ্ধান্ত শুধু যক্ষ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করছে না, বরং শিক্ষার্থীদের একাডেমিক ধারাবাহিকতাকেও ব্যাহত করছে। বহু শিক্ষার্থীর পরীক্ষার সময়সূচি ও একাডেমিক ক্যালেন্ডার ইতোমধ্যেই বিপর্যস্ত হয়েছে। এই অনিশ্চয়তা অব্যাহত থাকলে নির্বাচন কমিশনের কর্মদক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। এভাবে বারবার তারিখ পরিবর্তনের কারণে আসন্ন যক্ষ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা, দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যাচ্ছে। এভাবে বারবার তারিখ পরিবর্তনের কারণে আসন্ন যক্ষ নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি অনিশ্চয়তা তৈরি হচ্ছে এবং নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও দক্ষতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যাচ্ছে। এর মাধ্যমে ক্যাম্পাসের যে নির্বাচনী আমেজ তৈরি হওয়ার কথা সেটি বিঘ্নিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে হতাশাজনক পরিস্থিতির তৈরি হচ্ছে, যা সুষ্ঠু নেতৃত্ব বিকাশের অন্তরায়। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই নির্ধারিত সময়ে যে কোনো পরিস্থিতিতে যক্ষ নির্বাচন বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আর কোনো বিলম্ব, অজুহাত বা তালবাহানা শিক্ষার্থীরা মেনে নেবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের দাবি দ্বিতীয় ক্যাম্পাস।
বহু ত্যাগ তিতিক্ষা ও সংগ্রামের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের অনুমোদন দেয় তৎকালীন সরকার। কিন্তু দুঃখের বিষয় হলো যে প্রায় 8 বছর ধরে কাজ চালু থাকলেও এখনো দৃশ্যমান কোনো কাজ হয়নি। কিছুদিন পূর্বে এই ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করার পরেও বেশ কিছু কাজ শুরু হয়েছে। সুতরাং এই দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ অতি দ্রুত এবং স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করার জন্য অবশ্যই সেনাবাহিনীর হাতে হস্তান্তর করতে হবে। সুতরাং আমাদের স্পষ্ট দাবি হলো দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ এই ডিসেম্বরের মধ্যেই সেনাবাহিনীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর নিশ্চিত করতে হবে। এই দাবিগুলোর প্রেক্ষিতে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি দেই এবং আমাদের স্মারকলিপিতে আমরা 4টি দাবি উত্থাপন করি। প্রথম দাবি হচ্ছে 15 ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি তালিকা প্রকাশ করতে হবে এবং জানুয়ারির প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দিতে হবে। 2, অতি দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসে অস্থায়ী আবাসন নির্মাণের কাজ শুরু করতে হবে, যেটা আমাদের সাথে করে দীর্ঘদিন থেকে কথা হচ্ছে আবাসন নির্মাণের কাজ শুরু করার কথা। 2025-এর মধ্যে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। এক্ষেত্রে কোনো গড়িমসি চলবে না। 4, কোনো প্রকার বিড়ম্বনা না করে নির্ধারিত সময়ে যক্ষ নির্বাচন বাস্তবায়ন করতে হবে।